আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন দূরে এবং কাছে। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন কিছু ছোট ছোট নিমকি। এই নিমকিগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি। তাই তো যখনই চোখের সামনে পড়ুক না কেন বাসায় নিয়ে আসে। আর এই নিমকিগুলো আমার মনে হয় আমি সবগুলো খেয়েছি। ছেলেরা হয়তো একটু আধটু খেয়েছে, আর আমার হাজব্যান্ড তো এটা ভাগেই পায় নাই। কেননা উনি যখন আসে তখন আর এই নিমকি খাওয়ার সময় থাকে না। যাই হোক, আমি তো খেয়ে শেষ করে ফেলেছি, শুধু আপনাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, সকালবেলা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কিছু মাছ এনেছে। আজকে এনেছে হলো পাবদা মাছ, সেই সাথে হলো একটা চিতল মাছ এনেছে। তো চিতল মাছটা কিন্তু মোটামুটি ভালো বড়ই ছিল। বেশ অনেক দিন পরেই চিতল মাছ আনা হলো। আর ভাবলাম যে চিতল মাছটা কী করা যায়। আসলে মুইঠা বানাইলে তো বেশ ভালো হয়, তবে মুইঠা বানাতে আমার মনে হয় একটু ঝামেলা। শরীর স্বাস্থ্য এদিক থেকে একটু খারাপও আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন কিছু শাক, সেই সাথে বেগুন আর মিষ্টি কুমড়া আনা হয়েছে। মিষ্টি কুমড়াটা মনে হয় বেশ অনেক দিন পরেই আনা হলো। আর ওখানে 2 ধরনের শাক আছে, পাট শাক আর কলমি শাক। কলমি শাক খেতে হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, আর সেই সাথে পাট শাকটা আমি ইচ্ছা মতোই এনেছি। এই যে এখানে বাজারগুলো গুছিয়ে রেখে মাছ পরিষ্কার করে সেই সাথেই কিন্তু আমি বেশ কিছু কাপড় ধুয়ে নিয়েছি। কেননা আকাশটা আজকে খুব ভালো, এই দেখে আমি খুব সকাল সকালেই কাপড়গুলো ধুয়ে দিলাম যাতে করে শুকিয়ে যেতে পারে। আর এখানে দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 তার কাপড় আমি ধুয়ে নিয়েছি আমার নিজের হাতে। আমার নিজের হাতে কাপড় ধুইলে হয় কি, আমার মনে হয় একদম ফ্রেশ বা সুন্দর পরিষ্কার হয়। আর কাজের খালা দিয়ে ধোয়াইলে আমার মনের ভিতরে একটু না একটু দোটানা থেকেই যায়। তো কী আর করার, আমি নিজেই কাপড়গুলো ধুয়ে নিলাম। এখানে বেশ কিছু কাপড় রয়ে গেছে, তার আসলে অত বেশি নাই। তো ওই কাপড়গুলো কিছু শুকিয়ে গেলে তারপরে নামিয়ে এই কাপড়গুলো ছড়িয়ে দেব। বারান্দা দিয়ে এত রোদ আসছিল, ভাবছিলাম যে এক টানেই বুঝি শুকিয়ে যাবে, আর আমি খুব সুন্দর করে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব। কাপড় কিন্তু এক রোদে না শুকাইলে আমার কিন্তু অত বেশি একটা ভালো লাগে না। কেননা তাহলে মনে হয় কাপড়ের ভিতরে একটা কেমন যেন ভিজা গন্ধ হয়ে যায়। আর এক রোদে কাপড় শুকাইলে আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, মোটামুটিভাবে শুকিয়ে আসছে কাপড়গুলো, অত বেশি একটা ভিজাও নাই। তো এখন তো রান্নাবান্না করতেও হবে, আমি রান্নাবান্না করি নাই, তখন চলে যাব রান্না করতে। অফ ক্যামেরাতে শাক বসিয়ে দিয়েছিলাম, তার আগে কিন্তু ভাত রান্না করে নিয়েছি। তো শাকটা তো মোটামুটি হয়ে গেছে, এখন শুধু শুকনো মরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে আমি হলো বাগার দিয়ে দিলাম। তো বাগারটা একটু বেশি লাল হয়ে গেছে, আর একটু কম হলেও ভালো হতো। তারপরেও খেতে কিন্তু খারাপ হয় নাই, ভীষণ ভালো হয়েছিল। শাক রান্নাতে একটু মরিচ পেঁয়াজ আর রসুন, সেই সাথে একটু তেল বেশি দিলে এমনিতেই মজা হয়, অত বেশি কিছু লাগে না। যাই হোক, এখানে কিন্তু আমি আবার মাংস রান্না করতে বসিয়ে দিলাম। তো আজকে তো দেখতেই পাইছেন যে মাছ এনেছিল। তো মাছগুলো আনার আগে আমি কিন্তু মাংস রান্না করতে রেডি করে রেখেছিলাম। কেননা গত 2 দিন কিন্তু মাছ খাওয়া হয়েছে আমাদের বাসায়। আজকে আর ছেলেরা মাছের পাশেও যাবে না, সে কারণে মাছগুলো ধুয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর মাংস যেহেতু আগে ভিজিয়ে নিয়েছিলাম, তো মাংসটাই রান্না করে নিলাম। তো ঈদের পরে আর কিন্তু আমাদের আসলে এই চিকেন রান্না করা হয় নাই, মুরগির মাংস রান্না করা হয় নাই। আজকেই প্রথম বা ফার্স্ট টাইম রান্না করলাম ঈদের পরে। তো দেখা যাক ছেলেরা কতটুকু খায়, হয়তো বা বলবো গরুর মাংস রান্না করলেই বেশি ভালো হতো। যাই হোক, রান্নাবান্না শেষ করেছি, তারপরে অফ ক্যামেরাতে খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর হাজব্যান্ড আসার সময় হলো আম এনেছে। তো আমগুলো অত পাকা ছিল না, কিন্তু ভিতরে পাকা উপরে কাঁচা। আমগুলো বেশ বড় বড় ছিল। তো এখান থেকে 2-3টা আম কেটে কিন্তু আমরা অফ ক্যামেরাতে খেয়েও নিয়েছি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। সবসময় সব কিছু আসলে শেয়ার করতে পারি না, কারণ ঘরের সবাই যদি একদম সাপোর্টিং হতো তাহলে হয়তো পারতাম। দেখতেই পাচ্ছেন, আম কেটে খেতে না খেতেই এই যে কাপড়গুলো কিন্তু শুকায় নাই, ঘরের ভিতরে এনে দিয়ে দিয়েছি।
এরও একটা কারণ আছে, এখনই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন অনেক রোদ দেখেই কিন্তু আমি কাপড়গুলো ধুয়েছিলাম, কিন্তু আমি কাপড় ধোবো আর বৃষ্টি হবে না এমন কোনো কথাই হতে পারে না। দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করলাম কি আর কি হইল, যাই হোক, আশার উপরে তো সব কিছু নির্ভর করে না, সব কিছুই আল্লাহর উপরে নির্ভর করে। তা আল্লাহ পাক যখন যেটা করে ভালোই করে। কিন্তু আমি যখন ঘরে এনে মানে কাপড়গুলো দিলাম, তো আমার কাছে ভালোই লাগছিলো, খারাপ লাগে নাই। কারণ ফ্যান তো আমাদের ঝড় বৃষ্টি যাই হোক না কেন অনর্গল চলতেই থাকে। তো বৃষ্টি আপনারা উপভোগ করতে থাকেন, আর আপনাদের কাছ থেকে আমিও বিদায় নেই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।